আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ব্যাচের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে আমাদের প্রি টেস্ট পরীক্ষাটা রানিং, বা অনেকে আমার এই ভিডিওটা তখন দেখবে যখন অলরেডি প্রি টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে গেছে। প্রি টেস্ট পরীক্ষার পর থেকে অথবা প্রি টেস্ট পরীক্ষা থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত এই যে টোটাল সময়টা থাকে না, এই সময়টা একটা স্টুডেন্টের লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কেন জানো? এই সময় আমরা যা প্রিপারেশন নিব, যা পড়বো, ওইটাই আমার টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা দুইটা দিকেই কাজে লাগবে। আমরা এতটুকু বিশ্বাস করি যে প্রতি বছর মিনিমাম 4 থেকে 5 লক্ষ বা 5 থেকে 6 লক্ষ শিক্ষার্থী পরীক্ষাতে ফেল করে, তাও আবার এসএসসি পর্যায়ের মতো পরীক্ষা। এখন পরীক্ষায় দেয় 18 লক্ষ 19 লক্ষ, এর ভিতর যদি 5 লাখ ফেলই যায় বা 6 লাখ যদি ফেলই যায়, তাহলে থাকে আর কি পরিমাণ শিক্ষার্থী। মানে একটু কল্পনা করে দেখো যে এসএসসি পর্যায়ের মতো একটা পর্যায় যেটা ইন্টারমিডিয়েটের কাছাকাছি কোনো লেভেলেরও না, আমরা এসএসসি পর্যায়ে যেগুলো পড়ছি না, ইন্টারমিডিয়েটে গিয়ে মনে হবে যে টোটাল বইটা মিলে মনে হয় একটা চ্যাপ্টার তৈরি করেছে, জাস্ট একটা চ্যাপ্টার, এরকম মনে হবে তোমার, যে এখানে শিরোনাম পড়ছি, ওইখানে গিয়ে পরবর্তীতে বিস্তারিত পড়তে হবে। তো এই লেভেলেই যদি আমরা 4 থেকে 5 লক্ষ বা 5 থেকে 6 লক্ষ শিক্ষার্থী ফেল করি, তাহলে এইচএসসি লেভেলে গিয়ে আমাদের অবস্থাটা কি হবে একটু কল্পনা করে দেখো। এই যে কয়েকদিন আগে একটা পরিসংখ্যান করলো, ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, এর ভিতর পরিসংখ্যান করলো যে যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে, এই টোটাল শিক্ষার্থীর ভিতর থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যেতে যেতেই মিনিমাম 5 লক্ষ শিক্ষার্থী মানে ঝরে পড়ে গেছে। এই 5 লক্ষ আর ইন্টারমিডিয়েট পরীক্ষায় দেয়নি, এসএসসি পাশ করেছে কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা যায়নি। হয়তো অনেকে কলেজে ভর্তি হয়েছে, ওইটা রানিং করতে পারেনি, আগেই শেষ। আবার অনেকে টেস্ট পরীক্ষায় গিয়ে আটকে গেছে, ওইখানে শেষ। অর্থাৎ টোটালি 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী একেবারে ঝরে পড়ে যায়। এখন এসএসসি লেভেলে একটা ভালো রেজাল্ট করার অপরচুনিটি থাকে, কিন্তু আমরা ওই অপরচুনিটিটা এত পরিমাণে মিস করি, পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোনো কাজ থাকে না। যখন এইচএসসি পর্যায়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা দিব, তখন আফসোস হয় যে এসএসসি পর্যায়টা কত সহজ ছিল, যদি ভালো মতো পড়তাম তাহলে হয়তো বা ভালো রেজাল্ট করতে পারতাম। এই মুহূর্তে যারা প্রি টেস্ট পরীক্ষায় রানিং আছো বা যাদের অলরেডি প্রি টেস্ট পরীক্ষাটা শেষ বলে মনে হচ্ছে, এই প্রি টেস্ট পরীক্ষার রেজাল্টটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমি যদি প্রথম কথায় একটা উত্তর দিই যে তেমন একটা গুরুত্বপূর্ণ না, আবার গুরুত্বপূর্ণ। কেন? প্রি টেস্ট পরীক্ষার রেজাল্টে কোনো শিক্ষার্থী যদি খারাপ রেজাল্ট করে, ফেল করে, এ প্লাস উঠাতে না পারে, এখানে একটা অপরচুনিটি থাকে। কি অপরচুনিটি? যে আমাকে আমার অবস্থানটা বোঝায় যে প্রি টেস্ট পরীক্ষার মাধ্যমে আমার টার্গেট যে আমি পরীক্ষায় এ প্লাস কনফার্ম করব, এখন প্রি টেস্টে আমি 4 পয়েন্টের বেশি তুলতে পারলাম না বা প্রি টেস্টে ভালো করতে পারলাম না, তখন আমি বুঝতে পারবো যে আমার অবস্থান কোন জায়গায়, আমি কি আসলে পরীক্ষায় এ প্লাস পাওয়ার মতো প্রিপারেশন নিয়েছি। যদি প্রিপারেশন নিতাম তাহলে তো প্রি টেস্ট পরীক্ষায় অবশ্যই এ প্লাসটা কনফার্ম করতে পারতাম। পরবর্তীতে যারা ফেল করছে, এই সমস্ত শিক্ষার্থীরা প্রি টেস্ট পরীক্ষাতেই ফেল করছে, স্কুল পর্যায়ের পরীক্ষা, তাহলে বোর্ড পরীক্ষাতে গিয়ে এদের অবস্থানটা কি একটু চিন্তা করে দেখো। প্রি টেস্ট পরীক্ষা আমাকে জানান দিবে প্রত্যেকটা পরীক্ষার মাধ্যমে যে বাংলা প্রথম পত্র পরীক্ষাটা তো আজকে দিয়ে আসলাম, আমার প্রিপারেশনটা কত দূর। যদি প্রিপারেশন ভালো হয়, অবশ্যই বাংলা প্রথম পত্রে তুমি এ প্লাস নিশ্চিত করবে বা তুমি তোমার প্রি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। যদি দেখো যে না, অবস্থা ভালো না, তাহলে তোমাকে একটু নড়েসরে বসতে হবে যে এখন থেকে টেস্ট অবধি যতটুকু সময় আছে বা ফাইনাল অবধি যতটুকু সময় আছে, এই সময়টুকুই আমার জন্য যথেষ্ট একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। আর আমি যদি এই সময়টুকু নষ্ট করি অবহেলায়, তাহলে কখনো এসএসসি 27 পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। মাঝখানে কিন্তু সময় একদমই অল্প, জানুয়ারিতে তোমাদের পরীক্ষা হবে, তাহলে একটু চিন্তা করে দেখো মাঝখানে কয়টা মাস সময় তুমি পাচ্ছ। এই কয় মাসে তুমি বোর্ড পরীক্ষার জন্য কি পরিমাণ প্রিপারেশন নিতে পারবে, এর ভিতর টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এই জন্য আমরা এখন যে লেভেলেই থাকি না কেন, যদি একটা সিদ্ধান্ত নিই যে আজকে এই ভিডিওটা দেখার পর থেকে আমি কঠোর পরিশ্রম করা শুরু করব, যে কোনো মূল্যে এসএসসি 27 পরীক্ষা, এসএসসি 27 টেস্ট পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এই জেটটা যদি করতে পারি, তাহলে অবশ্যই সামনের পরীক্ষাগুলোতে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবার তো হয়তো বা বোর্ড থেকে নিয়ম করে দিবে যে টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থীও বোর্ড পরীক্ষাতে অ্যালাউ হবে না। আবার যদি অ্যালাউ করেও প্রতিষ্ঠান, তাদেরকে নোটিশ দিয়ে সেটা জানাতে হবে যে এই শিক্ষার্থীটা এই প্রবলেম ছিল, এই জন্য আমরা অ্যালাউ করছি। আমাদের কি কোনো দরকার আছে এই ঝামেলাতে যাওয়ার, যে আমি টাকা দিয়ে টেস্ট পরীক্ষায় আমি পাস না করেও সেখানে আমি টাকা খরচ করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করছি, অথবা শিক্ষকের হাতে পায়ে ধরতে হচ্ছে বোর্ড পরীক্ষায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যে শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় ফেল করলো, ও বোর্ড পরীক্ষায় গিয়ে কীভাবে পাস করবে? স্কুল পর্যায়ে শিক্ষকরা কোশ্চিন রেডি করে, সাধারণত বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ফলো করে, বিভিন্ন যে স্কুল পর্যায়ে কোশ্চিনগুলো আছে সেখান থেকে অনেক সময় ফলো করে সেম টু সেম তুলে দেয়। কিন্তু বোর্ড পরীক্ষায় এহসানুল হক মিলন এবার দায়িত্বে আছে, প্রশ্ন সম্পূর্ণ ব্যতিক্রমী হয়, অনেক সময় বই পড়েও প্রশ্ন কমন পাওয়া যায় না। এরকম যখন অবস্থা, তখন তুমি কিভাবে চিন্তা করছো যে প্রি টেস্ট পরীক্ষায় ভালো না করে, টেস্ট পরীক্ষায় ভালো না করে তুমি বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবে? প্রি টেস্ট পরীক্ষার রেজাল্টটা একদিকে যেমন গুরুত্বপূর্ণ,
অন্যদিকে হয়তো গুরুত্বপূর্ণ না কেন প্রি টেস্ট পরীক্ষায় আমি ফেল করলে সেটা হয়তো বা আমার অন্যান্য রেজাল্টের উপর তেমন একটা ইফেক্ট পড়বে না, কারণ কি আমি নিজেকে শুধরানোর একটা সময় পাচ্ছি। কিন্তু তুমি এখন প্রিপারেশন সেই লেভেলে নিলে না, ভালো করে প্রস্তুত হলে না, টেস্ট পরীক্ষাতে গিয়েও সেম ফেলটা তুমি করলে, তাহলে টেস্ট পরীক্ষা থেকে ফেল করে তুমি বোর্ড পরীক্ষায় গিয়ে কিভাবে ভালো রেজাল্ট করবে? যদি বোর্ড পরীক্ষায় ভালো করতে চাও তাহলে টেস্ট পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। আর টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে আজকের পর থেকে, এখনকার পর থেকে তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে যাতে তুমি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করো। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা তোমাদের যে পিডিএফ কোর্সটা প্রতি বছর লঞ্চ করি, যে পিডিএফ কোর্সের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে, A+ প্রিপারেশন নিতে পারে, যেই কোর্সের মূল্য মাত্র 250 টাকা, অর্থাৎ নামমাত্র মূল্যে যে কোর্সগুলো চালু করি, খুব শীঘ্রই আমরা এসএসসি 27 ব্যাচকে টার্গেট করে সেই কোর্সটাও চালু করে দেবো, যাতে এখন থেকেই তুমি সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। আর এই বিষয়গুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, শুধুমাত্র এতটুকুই বলবো যে সামনে তোমার টেস্ট পরীক্ষা, কখনো চিন্তা করবে না যে টেস্টে খারাপ করলে বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো না। এখন যে প্রিপারেশনটা নিচ্ছ এই প্রিপারেশনই তোমার টেস্ট পরীক্ষা প্লাস বোর্ড পরীক্ষার জন্য, কারণ কি টেস্টের পর তুমি বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো তেমন একটা সময় পাবে না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বোঝাতে পেরেছি যে এখন প্রি টেস্টের রেজাল্ট গুরুত্বপূর্ণ হোক বা না হোক, এই প্রি টেস্টের রেজাল্ট আমাকে বলে দিবে যে আমি সামনের বোর্ড পরীক্ষার জন্য নিজেকে এই টোটাল সময় কতটুকু রেডি করতে পেরেছি। সেক্ষেত্রে আমি যদি চেষ্টা করি প্রি টেস্টের রেজাল্ট যেমনই হোক, সামনের 2টা পরীক্ষায় ইনশাল্লাহ আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী সেইভাবে এখন থেকে নিজেকে প্রস্তুত করবে যাতে বোর্ড পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় গিয়ে বেস্ট একটা রেজাল্ট করতে পারে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।